স্টেশনে আছি, যাচ্ছি সাঁতরাগাছি। হাওড়া স্টেশন থেকে আমরা সাঁতরাগাছি স্টেশনের দিকে রওনা দিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন লেট। নমস্কার, সময় এখন 6:36। আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনের সময় হচ্ছে 7:10। তো আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 18409 জগন্নাথ এক্সপ্রেস। যাচ্ছি আমরা পুরী। যেতে যেতে আপনাদের সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। এই মোটে আমরা 5 মিনিট করে এসেছি, এখন বসে আছি। এখনও 30 মিনিট দেরি আছে ট্রেনে। তো বসলাম, নিচেতেই বসে পড়লাম, ওইদিকে আর যাইনি। এই যে বসে আছি আমরা নিয়ে। দিদি আছে। ট্রেন এখন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটা কোনো সঠিক আমরা জানি না, তাই আমরা ওভারব্রিজের ওপরেই বসলাম। আমরা যাচ্ছি পুরী, সমুদ্রে চান করতে, তারপর হোটেলে যাব, গিয়ে খাবো। পুরী স্টেশনে টাইম দেখাচ্ছে যে 4:35 আমাদের ওখানে ট্রেন ঢোকাবে। তো দেখা যাক, ট্রেন যদি লেট না থাকে, ঠিক টাইমে যদি ঢোকায়। ট্রেন ঠিকঠাক টাইমেই ঢুকেছে, 5-10 মিনিট লেট। পুরী যাওয়ার জন্য এই শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছাড়ে। সাঁতরাগাছিতে এই ট্রেন মাত্র 2 মিনিটের জন্য দাঁড়ায়। আমি খাচ্ছি পরোটা আর আলু ভাজা আর মিষ্টি। মিষ্টি আমি খাবো না। হ্যাঁ, খাও। না। তাহলে আমরা রাত্রে কি ডিনার করছি? পরোটা, আলু ভাজা, মিষ্টি। হ্যাঁ। বাড়ি থেকে আমরা করে এনেছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। রাত 3:30 বাজে। আমরা খুর্দা রোড পার করলাম। আমার মেয়ের আর আমার দুজনেরই ঘুম ভেঙে গিয়েছিল, তাই আমরা বসে স্টেশন দেখছিলাম। পুরী স্টেশনে আমরা নেমে পড়েছি। এখানে 5টার সময় ট্রেন ঢুকিয়েছে। ট্রেন বেশিক্ষণ লেট না, ওই 25 মিনিট মতো লেট। এটা কোনো অসুবিধা নেই, এরকম লেট হতেই পারে। তো ট্রেন এমনি জগন্নাথ এক্সপ্রেস এমনি খুব ভালো এক্সপ্রেস দেখলাম, অত লেট করে না। তো আমরা পুরী স্টেশনে ঢুকে গেছি। বাইরে দেখি, বাইরে যদি কিছু পাওয়া যায় সেরকম বুঝে আমরা গিয়ে জানাচ্ছি। এখন পুরী স্টেশনেই আছি, প্রচুর ভিড়। আমরা এটা থেকে এটা ছিলাম, এটা থেকে নেবে হাঁটছি। আমরা এটাই ছিলাম, B2-তে আমরা ছিলাম, এখান থেকে নেবে। আর এটা হচ্ছে গরিবরথ এক্সপ্রেস। ভিড়টা খালি দেখুন, এখানেই এত ভিড়। পুরী স্টেশন। বাইরে বেরোই, দেখি। আমাদের কিছু বুক করা নেই, এখান থেকে আমাদের বুক করতে হবে। কেউ যদি হাঁটতে না পারেন বা ব্যাগ বইতে অসুবিধা হয়, স্টেশনের মধ্যেই গাড়ি পাওয়া যায়। সেটা অবশ্যই কিন্তু পেড সিস্টেম। এখানে সিস্টেম খুব ভালো, এদিক দিয়ে বেরোনো, ওই দিক দিয়ে ঢোকা। স্টেশনের বাইরে আছি, ওরা গাড়ি যেহেতু বুক করিনি, তাই জন্য আমরা এখানে গাড়ি দেখছি। কথা বলা হচ্ছে, দেখা যাক কত কি রেট বলে, সেরকম বুঝে আমরা যাব। বাইরে থেকে পুরী স্টেশন নতুন করে করা হচ্ছে, এমনকি চূড়াটা মন্দিরের মতো ডিজাইন করা হচ্ছে। আর এই দিকে রাস্তাটা যায় জগন্নাথ মন্দির। আমরা বাস ধরেছি, টোটো বা অটো ধরিনি। টোটো অটো 200-250 এরকম ভাড়া বলছে। তো আমরা বললাম যে না, লোকাল বাস ধরবো। লোকাল বাসের ভাড়া হচ্ছে 15 টাকা করে। আমরা নাপো লাইট হাউস। 5:44 বাজে এখন, 10 থেকে 15 মিনিট লাগবে হয়তো। ওখানে পৌঁছে আপনাদের জানাবো যে কতক্ষণ সময় লাগলো আমাদের। তবে একদিকে টোটো ধরিনি আমরা, ভালো
ব্যাগ হয়েছিল অনেক কটায়, আর টোটোতে অতগুলো ব্যাগ নিয়ে বসাটা খুব চাপ হয়ে যাচ্ছিল। বাস ফাঁকা, একদম ফাঁকা বাস, পিছনটা দেখতেই পাচ্ছেন ফাঁকা, পুরো ফাঁকা বাস। এরকম বাসে, ফাঁকা বাসে গেলে আরামটাও ভালো। ঠিক আছে, চলুন তাহলে গিয়ে দেখাচ্ছি বাকিটা। পুরী সমুদ্র, এই জায়গাটাকে কি বলে? এটা স্বর্গদ্বার। আচ্ছা, আমরা লাইট হাউস যাবো, এখানে থাকবো না, কারণ আমরা একটু ফাঁকাই থাকতে চাইছি, ভিড়ের মধ্যে থাকতে চাইছি না। সত্যি পুরি পুরি, দীঘা লাগবে না পুরীর কাছে। কালারটা জলের সত্যি, দীঘার জল তো একটু ঘোলাটে, এর কালারটা ব্লু মতো লাগছে। আমার মেয়েও বলছে ব্লু মতো লাগছে, কি সুন্দর লাগছে। পুরো রাস্তাটা এইভাবে যাচ্ছে। স্বর্গদ্বার মোড়, এখানেই বেশি সব নামছে। আমরা থাকবো না এখানে, আমরা একটু এগিয়ে যাচ্ছি, ফাঁকায় থাকবো। স্বর্গদ্বার থেকে লাইট হাউসের দূরত্ব বাসে 3 থেকে 5 মিনিট, আর পায়ে হেঁটে 7 থেকে 10 মিনিটের মতো লাগে। এগুলো সব মার্কেট, হ্যাঁ, এগুলো এখন খোলা নেই, ঢাকা আছে। সব মার্কেট সন্ধ্যাবেলা বসবে, সন্ধ্যাবেলায় নিয়ে আসবে। বাসের টাইমটা আপনাদের বলা হয়নি, আমরা ওই 5টা 35-40-এর মধ্যেই, মানে 5:45-6টার মধ্যেই বাস ছেড়ে দেয়। ফার্স্ট বাস 5:45-6টার মধ্যেই ছেড়ে দেয়। আর এই টোটোওয়ালা অটোওয়ালা ওরা বলবে যে 8টায় ছাড়বে, 9টায় ছাড়বে, ওটা ভুল কথা। আমরা কিন্তু উঠেছি 5টা, 5:30টার মধ্যে আমরা বাইরে বেরিয়েছি, আমরা 5:45-6টার মধ্যেই বাস পেয়ে গেছি। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5-7 মিনিট দাঁড়াতে হয়েছিল আমাদের, কিন্তু আমরা তাড়াতাড়ি বাসও পেয়ে গেছি, ফাঁকাই যাচ্ছি, আরামে যাচ্ছি। লাইট হাউসে আমরা নেমে গেছি। আজকে সূর্য ওঠা দেখতে পারলাম না, কালকে দেখবো। লাইট হাউস পর্যন্ত আসতে আমাদের 15 মিনিট মতো বাসে সময় লেগেছে। এটা লাইট হাউসের মোড়। এই যে সব এগুলো, আমরা এখন হোটেল খুঁজিনি, আমরা কিচ্ছু বুক করে আসিনি, আমরা হঠাৎ এসেছি। টিকিটটাও আমরা তৎকালে কেটেছি, আমাদের কোনো ঠিক ছিল না আসার, টিকিট আমরা পাচ্ছিলাম না। ভেবেছিলাম বাসে আসবো, তো বাসে বাচ্চা নিয়ে আসাটা একটু চাপ হয়ে যেত, এই জন্য তৎকালে টিকিট কেটেছি। এখন হোটেল আমরা বুক করিনি, হোটেল এসে বুক করব। এখন তো মোটেই 6টা বাজে, এখন পাওয়া যাবে না। আমরা এখন সমুদ্রের ধারে একটু হাওয়া খেতে এলাম, বালির ওপর দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগছে। খালি পায়ে হাঁটাটাই বেশি ভালো, জুতো পরে হাঁটতে পারা যাচ্ছে না। পাওয়া যায় না, আর কি ফাঁকা দেখুন। আমরা ওই জন্য আগে নামিনি, স্বর্গদ্বারে নামিনি, আমরা এখানে লাইট হাউসে চলে এসেছি। এখানটা ফাঁকা একদম। উটটা কি সুন্দর লাগছে।
আমার লাইফে এটা প্রথম উট দেখা। আমি জীবনে কোনোদিন উট দেখিনি। উট উট কোনোদিন আমি উট দেখিনি। না, চাপবো না আমি। না গো, আমি চাপবো না, আমার এসব ভালো লাগে না। এই রকম উট আর ঘোড়া আপনারা পুরীতে অনেক দেখতে পাবেন। কত বড়! 100 টাকা। 100 টাকায়? না, আমি চাপবো না। মেয়েকে চাপো, ছদিকে চাপতে বলো, আমি চাপবো। 100 টাকা করে উট। ঘোড়াও 100? ঘোড়াও 100? ঘোড়া ঘোড়া ঘোড়াও 100? ঘোড়া 100, উটও 100। চাপলে চাপতে পারবেন, আমি চাপবো না। এই রকম সমুদ্র দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়, তখন আর উট আর ঘোড়া চাপার ইচ্ছা কারোরই হয় না। কিছুক্ষণ এখানে বসি, একটু চা খাই, একটু টিফিন করি, তারপরে আমরা হোটেল দেখব। আমরা এরকম খ্যাপাট নেই, কিচ্ছু বুক করে আসি না, যেখানেই যাই হুট করে বেরিয়ে চলে যায়। এখানে সব বসার ব্যবস্থা হচ্ছে, বসবো আমরা, তাই এখানে ব্যবস্থা হচ্ছে। সবাই একটু তাকাও গো, এখানে বসছে সবাই। এই যে আমরা এই কজন এসেছি, এটা আমার দিদি, পিসির ছেলে, আর ওটা আমার পিসির মেয়ে, এর ভাই, দিদি, আর আমার বর, আমার মেয়ে, আমি। হ্যাঁ, ব্যাগটা নামিয়ে মনে হলো যেন কত কিছু ব্যাগ, মানুষের থেকে ব্যাগের ওয়েট বেশি হয়ে যায়। আমাদের বসে বসে আর ধৈর্য থাকলো না, সব কটা নেমে পড়ছি। আয় চল, পা ভিজাবো, চল। প্যান্ট ভিজে গেল। ওরা যাচ্ছে হোটেল খুঁজতে, আর আমরা এখানে ব্যাগ পাহারা দিচ্ছি। আমার মেয়ে আর আমার দিদি যাচ্ছে, আমি এখান থেকে নড়তে পারবো না, ব্যাগগুলো আছে। হোটেল আমরা পেয়ে গেছি, এখন এবার হোটেলের দিকে যাচ্ছি। সামনেই হোটেল আছে। সমুদ্রের এরম ধারে রাস্তার এই অপোজিটে অনেক হোটেল আছে,
এদিকে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা ধারে ধারে এইভাবে অনেক হোটেল আছে। বুক করে আসার কোনো দরকারই পড়ে না, এসে একবার একটু খোঁজ করলেই হয়ে যায়। আর যারা এসে এইভাবে খুব যদি পছন্দ করেন না, তারা বুক করে আসবেন। কি করছো তুমি? আমি আপুর কোলে করে পুরি খুঁজছি। আচ্ছা, আমাদের কষ্ট হচ্ছে, পারবি না? না, ও হাঁটতে পারছে না, ওই জন্য ওকে কোলে নিয়ে যাচ্ছে। রাস্তার ওপরেই হোটেল বিল্লা আর হোটেল তারা প্যালেসের মাঝখান দিয়ে একটা গলি ঢুকছে। এই পাশের গলিটা দিয়ে আমাদের ঢুকতে হবে। সমুদ্রের ধার থেকে আমরা এই দিকে রাস্তায় ঢুকে এসে এখানে একটা রাস্তা আছে, এই রাস্তার অপোজিটে রাস্তা থেকে 2-3টে হোটেলের পরেই এই হোটেল। ঠিক এই রাস্তার থেকে বেরিয়েই এই যে একদম সামনে সাই স্যান্ড পাইপার হোটেল। খাবারের মেনু এখানে, রেস্টুরেন্টও আছে, এখানে সব খাবারের ইয়ে দেওয়া আছে। এই হোটেলের মধ্যেই রেস্টুরেন্ট আছে, এখানে সব রকম খাবারই পাওয়া যায়। শুধু যারা থাকছেন তারাই যে শুধু এখানে খাচ্ছেন তা না, এখানে বাইরে থেকেও অনেকে দেখছি খেতে আসছেন। হোটেলের মেনুটা দেওয়া রইল। তাহলে 5 টাকা বলে দিচ্ছি। কি এগুলো? মাছ। এগুলো কি গো? পাথর পাথর। পাথর ওগুলো রেখেছে। আমরা এসছি হোটেল, হোটেলে জামা চেঞ্জ করতে এসছি, তারপর সমুদ্রে গিয়ে চান করবো। এটা হচ্ছে রুম। রুম ছোট, বেশি বড় না, কিন্তু এক রাত্রিরে থাকার মতো যথেষ্ট। এখানে বাথরুম আছে। দুজন শুতে পারবেন, একটা বাচ্চা আরামসে শোয়া যাবে। এখানে দুটো চেয়ার দেওয়া আছে, টেবিল আছে, একটা ড্রেসিং টেবিল, আলমারিটা ছোট, এখানে সব রাখা যাবে, হ্যাঙ্গার দেওয়া আছে। কি আছে? বাথরুমটা কেমন জানি না, দেখছি। বাথরুমটাও খারাপ না, গিজার দেওয়া আছে। রুমের ভাড়া হচ্ছে 1,500 টাকা, এসি রুম 1,500 টাকা ভাড়া পার ডে। আর আমরা দুটো রুম নিয়েছি। রুমটা পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, রাত্রিরে থাকার মতো যথেষ্ট। সারাদিন তো এমনিতেই আমরা ঘুরবো, আর রাত্রিরে থাকা, তাই এটা ঠিকঠাক। এটা হচ্ছে আর একটা রুম, যেখানে ওই একইভাবে ডেকোরেশন করা আছে। দুটো চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, একটা খাট, বাচ্চা সমেত শুতে পারবেন। একটা টিভিও আছে এখানে, ওই প্রতিটা রুমে। এটা অন্য রুম, এখানেও এসে আছে। হ্যাঁ, আমরা ওখানেই সব ঢুকে রেখেছি, এবার যে যার মতো আলাদা করে নিতে হবে। একই রুম, সমস্ত জিনিস একই, বাথরুমও এখানে সেম। দুটো রুম নিয়েছি আমরা। কাঠে রান্না হচ্ছে সব, গ্যাসের সমস্যা সব জায়গাতেই। আমাদের দিকেও এখনো গ্যাসের সমস্যা মেটেনি, এখানেও এখনো গ্যাসের সমস্যা আছে, ওই জন্য কাঠে রান্না হচ্ছে। হোটেলে এই রেস্টুরেন্টে আমরা খেতে বসেছি। কি খাচ্ছ? লুচি। লুচি খাচ্ছ? হ্যাঁ। পুরি সবজি নাও, খেয়ে নাও, খেয়ে নাও। কি খাবে দেখো? হ্যালো। আটার, এটা ময়দার না। না,
মা বলো। খাওয়া হয়ে সমুদ্রে যাব। না বলো। আগে আমাদের খাওয়া হয়ে যাবে, তারপর সমুদ্রে যাব, গিয়ে চান করব, তারপর হোটেলে আসবো। ঠিক আছে। ভেরি গুড।